আমি পাখি। আরে পাখি তুই? আপনি একটু তাড়াতাড়ি বাড়িতে আসেন। হঠাৎ করে বাড়িতে আসতে হইব কেন? কোনো প্রশ্ন করেন না সুমন ভাই, যা কইছি তাই করেন। বাড়িতে কোনো সমস্যা হয়েছে? আপনার আব্বা অনেক অসুস্থ, তাড়াতাড়ি বাড়িতে আহেন তো। আমি গরম পানি করে আইছি, লাস্টটা গোসল করানোর দরকার ভাই। চাচা, ঘটনা কি? সে আমাকে ছেড়ে চলে গেছে। সে আব্বা আমার আব্বা কি মরে গেছে? জ্যাঠা মারা গেছে। জেঠিমা ঘরে তো 3 দিন চুলা চালাইতে পারবো না, তাই জেঠিমা আর সুমন ভাইয়ের জন্য খাবার নিয়ে যাইতেছে। আপনার ভাইরে কবর দেওয়ার পর থেকে আপনি কি যেন চিন্তা করতেছেন? কি হয়েছে, কি চিন্তা করতেছেন? ভাইজান বাইসা থাকতে তো তার সম্পত্তি ভাগের কথা বলতে পারি না। সে যেহেতু এখন মারা গেছে, আমার সম্পত্তির ভাগ আমার ভাতিজার কাছ থেকে বুঝে নিতাম। সম্পত্তি ভাগ করুন মানে? আপনার বাবা তো এই ভিটা বাড়ি ছাড়া আর কিছু ছিল। এখন যে এই সয় সম্পত্তি জায়গা জমি আছে সবই তো আপনার বড় ভাইয়ের কেনা। বড় ভাইয়ের কিনা সম্পত্তি আপনি অর্ধেক ভাগ পেবেন কেমনে? সম্পত্তি আমার বড় ভাই কিনলেও সে তো এখন আর পয়সা নাই। তার সব সম্পত্তি আব্বার সম্পত্তি নামে চালাই। শোন বাবাজি, তোরে একটা কথা কইতে আইছিলাম। জানো এই সময় কথাটা কোনটা ঠিক না। আপনি কি কইতেছেন কোন? সমস্যা নাই তো। আমার কাছ থেকে তোর আব্বা 50,000 টাকা ধার নিছিল। আব্বা আপনার কাছ থেকে টাকা ধার নিল কবে? 6-7 মাস আগে নিছিল। আম্মা, আব্বা যে 50,000 টাকা ধার নিছে চাচার কাছ থেকে, তুমি কি ব্যাপারে কোনো কিছু জানো? না, এই ব্যাপারে আমিও কিছু জানি না, আমার কিছু বলে নাই। আমি যত জানি সে কারো কাছ থেকে কখনো টাকা পয়সা ধার করে না। ধার দেনা করা তার খুব অপছন্দ ছিল। চাচা, আমি কিন্তু এরকমটাই জানি। আমার মনে হয় আপনার কথা ভুলেছে। আমার শোনো, তুই আমার ভাতিজা। আমি কি মিশা কথা কইয়া প্রভু কাছ থেকে 50,000 টাকা নিব? তুই এটা ভাবলি কেমনে? আপনারা যদি টাকাটা না দিতে চান, আমার কোনো সমস্যা নাই। ছোট ভাই টাকা বড় ভাই খায় ভালাইছি, সেইটার দাম নিয়ে আমি করবো না। দাঁড়ান চাচা, আমার আব্বা মরে গেছে। আমার আব্বা কোনো দাবির তলে থাকুক, এটা আমি চাই না। আপনার টাকা আমি এখনই দিয়ে দিতেছি। এই ভাইজান, এই দাঁড়ান, গাছের মধ্যে বুঝলেন না আপনি? কি ব্যাপার চাচা, আপনি এই গাছ কাটতেছেন কেন? আর কইও না বাবা, আমারও খাঁচা অনেক পুরান হয়ে গেছে তো, শুইতে গেলে এখন খটর মটর আওয়াজ করে। এই জন্য ভাবছি যে এই গাছটা কাইটা এটা দিয়ে একটা কাঠ বানাবো। খাট বানানোর জন্য আপনি এই গাছ কেন কাটবেন? এটা তো আমাদের গাছ। তোমাদের গাছ মানে? গাছ তো লাগাইছে আমি, তোমাদের হলো কেমনে? চাচা, আপনি খুব ভালো করে জানেন এই গাছটা আমার আব্বাই লাগাইছে। তারপর আপনি যেহেতু বলতেছেন এই গাছ আপনি লাগাইছেন, আমি মাইনা নিলাম আপনার কথা। কিন্তু জায়গাটা তো আমাদের। আমাদের জায়গার মধ্যে যেহেতু গাছ, তার মানে গাছটাও আমাদের। এই গাছ আপনি কোনোভাবেই কাটতে পারবেন না। এই লোকজনগুলো নিয়ে আপনি চলে যান। দেখছো সিদ্দিক, আমার ভাতিজ, আমার বড় ভাইয়ের ছেলে, সে তার চাচারে, আপন চাচারে থ্রেট দেয়। কই মিয়া, তুমি তো একটা ব্যর্থ হয়ে গেছো। হ্যাঁ, তোমার চাচা মুরব্বী, হ্যাঁ লোকে চোখে কথা কম মিয়া। হ্যাঁ, এই তুমি না শহরে থেকে লেখাপড়া করো, লেখাপড়া করে কি করছো? মাংস দিতে পারছো? তুমি একটা। আমি মোটেও কোনো বেয়াদবির কথা বলতেছি না। লেখাপড়া করছি বলে ন্যায্য কথা বলতেছি। চাচা, আপনি খুব ভালো করে জানেন না চাচা, এই গাছটা আমার আব্বা নিজের হাতে লাগাইছিল, আমার বাপের স্মৃতি। আপনি কাজটা করেন না, এই গাছটা কাটায় নাম আমরা আল্লাহ কোথায় দোয়া লাগে চাচা। বিলাল ভাই, হ্যাঁ, এই দেখছেন না গরু দুটা? এই দুটো আমার আব্বার গরু। জানেন তো, এই দুটা দিয়ে দেবো না? হয়ে যাবো। লোক তো হইবেন কতজন? লোক মনে করেন 250-300 এরকম হইব। ওই দুইটা গরু দেওয়া 4-5 লোক খাওয়াইতে পারবে। তাই অনেক শখ করে আব্বা গরুগুলো পাচ্ছে। কি ব্যাপার সুমন, এই গরুর গোয়ালের সামনে ওর সাথে কি কথা কইতেছিস? চাচা, আমি চিন্তা করছিলাম কি আগামী শুক্রবার আব্বার নামে একটা মিলাদ করাবো। এই গরু দিরা জবাই দিয়া গ্রামের লোকজন সবাই দাওয়াত দিয়ে একটা মেজবানি করবো। গ্রামে তো অনেক লোকজন আছে, সবাই আসলো, খাওয়া দাওয়া করলো, আব্বার জন্য দোয়া করলো। এই জন্য বিলাল ভাইয়ের লগে আলোচনা করতেছিলাম এই গরু দুইটা দিয়ে হইব নাকি। বিল্লাল, যাই কেন? তোমার কি মাথা টাথা খারাপ হইছে? আমার গরু জবাই দিয়া তুমি তোমার বাবার মেজবানি খাওয়াইবা, এই বুদ্ধি তোমার কে দিছে? এটা কি করেন চাচা? আপনার গরু মানে? এই দুইটা গরু তো আব্বা আপনারা কিনে দিচ্ছে পাওয়ার জন্য, আপনার হলো কবে থেকে? এই দুইটা গরু তোমার আব্বা আমার কাছে বেচা দিছে।